তাহলে আমার এখান থেকে আমার সংসারটা আমার কিভাবে চলবে আপনারা একটু বলেন, আমার কমেন্টে বলবেন যে ভাই আসলে সংসারটা চলাটা অনেক কঠিন, অনেক টাফ। আসসালামু আলাইকুম। আমার প্রতিটা নতুন কামারি ভাইদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম। কারণ অনেক নতুন কামারি ভাই আছে যে তারা ভাবে যে এখানে অনেক লাভ, অনেক কিছু। না ভাই, এখানে তোমার পরিশ্রম, এখানে পরিশ্রম ছাড়া তুমি যে পরিশ্রমটা করবা তার কোনো মূল্য এখানে তোমার তুলতে গেলে, এখানে মূল্যটা তুলতে গেলে তোমার পরিশ্রমের, সেটা তোমার বহুত দেরি হবে, বহুত কঠিন হবে, বহুত সময় তোমাকে পাড়ি দিতে হবে। কারণ এদের খাবার জোগাড় করতে গেলে তোমার হিমশিম খাইতে হবে। কারণ ওদের জন্য তোমার যে প্রথম আসি আমি, যে তাদের জন্য প্রথম খাবারটা হচ্ছে তোমার ঘাস, দ্বিতীয়টা হচ্ছে তোমার কর। এই দুইটা জিনিস তোমাকে যখন তুমি দুইটা জিনিস যখন কাভার করতে পারবা, যখন তোমার কাছে অ্যাভেলেবেল থাকবে, তখন তোমার তোমার তো এগুলা কাটিং করে দিতে হবে, তাদের সামনে দিতে হবে না? তাদের সামনে কাটিং করে দিতে হবে, তাদেরকে খাওয়াতে হবে, তাদেরকে গোসল করাতে হবে। এই যে আজকে 4টা গরু আমি লালন পালন করি, এখন বিকাল বাজে 4টা, এখনো পর্যন্ত আমি গোসল করি নাই, এখনো পর্যন্ত আমি দুপুরে আমি গোসল করি নাই। কারণ আমি আজকে 2টা সার বাছুরের মাত্র গোসল করাইলাম, তাদেরকে খাবার দাবার করাইলাম, আর 2টা গাভীরে, এই 2টা গাভীরে কিন্তু গোসল করাইতে পারি নাই আজকে। শুধু আমি এই 2টা সার বাছুরে আজকে গোসল করাইছি। তাদের জন্য আমি কি করছি, কোয়ার কাটছি। হ্যাঁ, তাদের জন্য একটু অল্প পরিমাণে কিছু পরিমাণে ঘাস কাটলাম। এই যে আমার দিন শেষ। তাহলে আমার এখান থেকে আমার সংসারটা আমার কিভাবে চলবে আপনারা একটু বলেন, আমার কমেন্টে বলবেন যে ভাই আসলে সংসারটা চলাটা অনেক কঠিন, অনেক টাফ। কারণ এই জায়গায় আসতে আসাটা সহজ, কিন্তু আপনি এই জায়গায় অনেক কিছু, যখন আপনি সবকিছু গুছায় লয়ে আলবেন তখন কিন্তু মানে আপনার কাছে কিন্তু মানে তখন কিন্তু আপনার শরীর চলবে না। কারণ চলবে না কেন, আপনি কিন্তু হিমশিম খেয়ে যাবেন। কারণ আপনার নিজের শরীরে চলবে না, আপনার নিজের কাছে একটা আলসেমি চলে আসবে যে আসলেই এখানে অনেক পরিশ্রম, অনেক কষ্ট, অনেক ধৈর্য নিয়ে আসতে হবে। কারণ এখানে একটা ঘর তৈরি করতে গেলেও এখন কিন্তু লাখ টাকার নিচে কিন্তু একটা ঘর তৈরি করা যায় না। যোগ ভাই, আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। একটা ঘর তৈরি করতে গেলে, কামার ঘর তৈরি করতে কিন্তু লাখ টাকার নিচে কিন্তু একটা ঘর তোমার একটা সেট হবে না। এই যে দেখো, কম খরচে উপরে দিলাম কি, টিন, বাঁশ, ঠিক আছে, এই বাঁশ আর এই সিমেন্টের, এই যে ফিলার, সিমেন্টের ফিলার দিয়া ঘরটা তুলছি। তোলার পরেও আমার 1 লাখ টাকা আমার উপরে গেছে গা। এই যে 12টা টিন লাগাইছি, 12টা টিনের দাম আইছে 6,200 টাকা। ওখানে আপনি এই 6,200 টাকা এই গুরুত্ব বার করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগবে, অনেকটা ব্যয় করতে হবে, আমাকে অনেকটা পরিশ্রম করতে হবে, আর দানাদার তো আছেই। তার জন্যই বলবো, তোমরা যারা নতুন কামারি বাইরে আছো অবশ্যই বুঝে শুনে কামারে কামারে আসবা। কারণ তোমার এত কষ্টের টাকা তুমি বুঝে শুনে কাজে লাগাও, বুঝে শুনে কাজে লাগাও। কারণ হচ্ছে এখানে তোমার অনেক পরিশ্রম, এখানে তোমার ধৈর্য শক্তি লাগবে, এখানে তোমার নিজের নিজের জমি থেকে উৎপাদন করা ঘাস লাগবে, তোমার কল লাগবে, ঠিক আছে, দানাদার তো খাবার সেটা তো আছেই। এটা বুঝে শুনে আইসো। কারণ হচ্ছে তোমার একটার উপর যদি তুমি নির্ভরশীল করো, এই শুধু যদি তুমি ভাবো যে আমি শুধু কামার করি সারা জীবন চলতে পারবো, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। কারণ সবাই কামারে টিকতে পারে না। কামার কামার বলাটা, মুখে বলাটা সহজ, কিন্তু করাটা অনেক কঠিন। কারণ এই যে এখন যুগ, এই যুগে তোমার না পাইবা তুমি মাংসের দাম, না পাইবা তুমি দুধের দাম। তাইলে তুমি কিভাবে তুমি এভাবে কামারে টিকবা, তুমি আমাকে একবার কমেন্টে বলে যাবা। কারণ এখানে তোমার সকাল থেকে তোমার দুপুর পর্যন্ত, যে পর্যন্ত কাজ না শেষ হতে পারবা, এই কোন জায়গায় যাইতে পারবা না। কারণ তুমি যদি গরু লালন পালন করো, তোমাকে কোনোদিন অন্যের বাড়িতে গিয়ে যে রাত্রে থাকবা, সে আশাটা তুমি ছেড়ে দেও। কারণ তুমি যদি চলে যাও, তোমার গরুগুলাকে দেখবে, সেটাও তোমার চিন্তা করতে হবে। হ্যাঁ, তুমি কামনের আগে তাদেরকে আগে খাবারটা দিতে হবে, সেটাও চিন্তা করতে হবে। অনেক বিষয় আছে। কারণ তোমার পর্যাপ্ত পরিমাণ যদি জায়গা থাকে, ঠিক আছে, নিজের জমিতে যদি ঘাস উৎপাদন করতে পারো, ঠিক আছে, যদি ভুট্টা চাষ, ঘাস,
ঠিক আছে কর, যদি নিজের জমি থাকে তখন যদি তুমি তখন যদি তুমি কামারটা করো মোটামুটি লাভবান হবে। আর তুমি যে 100% এখানে লাভবান হবে সেটা আমি শিওর বলতে পারি না, কিন্তু মোটামুটি তুমি লাভবান হবে যদি টিকে থাকতে পারো। কিন্তু তোমার এখানে ধৈর্য লাগবে। ধৈর্য শক্তিটা হচ্ছে সব থেকে বড় জিনিস। কারণ এইগুলা গরুরে তোমার সারা বছর ভরাই কিন্তু তোমার গোসল করাতে হবে, খাওয়াতে হবে। একটা সন্তানকে বাবা মা মাত্র 5 থেকে 6 বছর বলা তাকে লালন পালন করে তাকে বড় করে। বড় করার পর কিন্তু সেই সন্তানটা তার নিজের হাতে কিন্তু খাবার খেতে পারে, কিন্তু একটা প্রাণী কখনো পারে না। প্রাণীর সামনে তুমি খাবার দিবা, সে গ্রহণ করবে। তাকে গোসল করাবে আর সে গোসল করবে। তাকে যেখানে নিয়ে যাবা সে সেখানে যাবে। তুমি রশিটা ছেড়ে দিবা, সে কিন্তু আবার চলে যাবে। কিন্তু সে কখনো নিজের হাতে খেতে পারবে না, তোমাকে খাওয়াইতে হবে। তাই কামারে প্রতিটা ভাইকে বলবো, যারা কামারে আসতে চাও আসো, সমস্যা নেই। এখানে তোমার লাভটা একদিনে ধরা যায় না। অনেক ধৈর্য, অনেক সময় তোমাকে এখানে ব্যয় করতে হবে, অনেক সময় পাড়ি দিতে হবে। হ্যাঁ, তোমাকে এখানে পরিশ্রম করতে হবে। পরিশ্রমই হচ্ছে তোমার সফলতার চাবিকাঠি। কামার জগতে তোমার পরিশ্রম হচ্ছে সফলতার চাবিকাঠি। তুমি যদি গোবরকে ঘৃণা না করো, তুমি যদি প্রাণীকে ভালোবাসো, ঠিক আছে, তখন তুমি কামারে আসতে পারো। আর গোবর ঘৃণা করো, তাহলে তোমার কামারে আসার দরকার নাই। তোমার ঘাস নাই, তোমার কামার করার দরকার নাই। এটা কিন্তু আসলেই বাস্তব। আমি যেগুলা কথা বললাম, অবশ্যই কথার মধ্যে ভুল বেদবি হতে পারে, সবাই কমাদৃষ্টিতে দেখবেন। কারণ আমি একজন ক্ষুদ্র জ্ঞানী মানুষ, আমি একজন সাধারণ মানুষ। আমি সাধারণভাবেই আপনাদের সামনে কথাগুলো তুলে ধরি। আমি যে একবার শিক্ষিত তা না। আমি কিন্তু অল্প লেখাপড়া করছি। অল্প লেখাপড়া করে আমি কিন্তু গরু লালন পালন করি, পাশাপাশি আমি কৃষি কাজ করি, পাশাপাশি একটা ছোটখাটো দোকান করি। এইভাবে চলতেছে, কিন্তু জীবনটা অনেক কঠিন। এখন এই মুহূর্তে আমি বুঝতে চাই, আমি নিজের কাছে আমি নিজেই প্রশ্ন করি যে আসলে এই জীবনটা অনেক কঠিন। তাই প্রতিটা নতুন খামারি ভাইদেরকে বলা উচিত যে ভাই, খামারে আসার আগে বুঝে শুনে আসো। কারণ এখানে তুমি কিন্তু একটা স্বপ্ন নিয়ে আসবা, স্বপ্নটা যেন তোমার মিথ্যে না হয়, যেন বাস্তবে রূপান্তর তুমি রূপান্তর করতে রূপান্তর করতে পারো। বাস্তবে যেন তুমি এটা রূপ দিতে পারো। সেভাবেই তুমি আমার জীবনে আসো, তোমার স্বপ্নগুলো সত্যি হোক। এই বলে আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।